নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। 2026 সালের রাজ্যের বিভিন্ন পুরসভা ও এডিসিতে নির্বাচন। তার আগে রাজ্য জুড়ে দল বদলের পালা অব্যাহত। প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে নানা রাজনৈতিক দলের নেতা কর্মী ও সমর্থকেরা যোগ দিচ্ছেন রাজ্যের শাসক দল বিজেপিতে। মঙ্গলবার যেমন গোমতী জেলার কিল্লার গোনাপাড়া জামাতিয়া মেমোরিয়াল হলের সামনে আয়োজিত যোগদান সভায় বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন 200টি পরিবারের প্রায় 610 জন ভোটার। যোগদান সভায় উপস্থিত থেকে তাদের দলে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিধায়ক রামপদ জামাতিয়া, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং বাগমার মণ্ডল সভাপতি অমর জামাতিয়া সহ অন্যান্যরা। মঙ্গলবার বিকেলে নতুন নগরে সিপিএম এর পার্টি অফিসে দলের পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরীর উপস্থিতিতে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। ওই সভা চলাকালীন বিজেপির বিরুদ্ধে হামলা চালিয়ে মঞ্চ সহ বিভিন্ন জিনিস ভাঙচুর করার অভিযোগ উঠল। সিপিএম এর অভিযোগ, 4 বরজলা মণ্ডলের নেতা রাজীব সাহার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। মঙ্গলবার রাতে আগরতলার এমএলএ হোস্টেলে গিয়ে কাঞ্চনপুর দশদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিলিপ কুমার রিয়াংকে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল 4 জন মদ্যপ যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে এই ঘটনার বিচার চেয়ে প্রতীক দেববর্মা সহ 4 অভিযুক্তের নামে এনসিসি থানায় অভিযোগ দায়ের করলেন বিধায়ক ফিলিপ কুমার রিয়াং। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ত্রিপুরা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার হাওয়াইবাড়িতে মঙ্গলবার নবনির্মিত সহকারী পরিচালকের অফিস ভবন ও শূকর প্রজনন খামারের উদ্বোধন জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো। মূল অনুষ্ঠানটি পশ্চিম হাওয়াইবাড়ি পঞ্চায়েতের কমিউনিটি হলে আয়োজিত হয়। এই অনুষ্ঠানে উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য ও তপশিলি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। আগরতলা খোয়াই জাতীয় সড়কের পাশে ফটিকছড়া বয়রাজ গাছের নিচে বাঁদিকে ফটিকছড়া চা বাগানের জায়গায় মঙ্গলবার পাম ওয়েল ট্রি প্ল্যান্টেশন করা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, প্রাক্তন বনমন্ত্রী প্রকাশ চন্দ্র দাস, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব ও জেলা পরিষদের সদস্য মিষ্টু সরকার সহ অন্যান্যরা। কৈলাসহর শহর লাগোয়া কিনাইচর এলাকায় মঙ্গলবার দুপুরে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। পাথর বোঝাই একটি লরি কৈলাসহর থেকে কিনাইচর যাওয়ার ব্রিজের উপর উঠতেই আচমকা ভেঙে পড়ল লোহার তৈরি ওই বেইলি ব্রিজ। এর ফলে লরির চালক সহ 2 পথচারী মহিলা আহত হন। এমনকি উল্টে যায় বিপরীত দিক থেকে আসা একটি টোটো। আহতদের দ্রুত কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহা ও ঊনকোটির জেলা শাসক ডক্টর তমাল মজুমদার সহ অন্যান্যরা। মঙ্গলবার বটতলা ফ্লাইওভারের নিচ থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। আজ সকালে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। তারা পুলিশকে খবর দেন। তারপর পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, ওই যুবক সব সময় নেশা করে থাকত। নেশার কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ত্রিপুরা স্টেট রাইফেলসের দ্বাদশ বাহিনীর উদ্যোগে মঙ্গলবার চাকমাঘাটের হেডকোয়ার্টারে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে 103 জন টিএসআর জওয়ান রক্তদান করেন। উপস্থিত ছিলেন টিএসআর এর আইজি কেডি মারা, কমান্ডেন্ট অশোক সিনহা এবং ডেপুটি কমান্ডেন্ট সুবোধ চন্দ্র দাস সহ অন্যান্যরা। পাশাপাশি আজ টিএসআর এর দ্বাদশ বাহিনীর সঙ্গে যুক্ত লন্ড্রি ও সেলাই কর্মী এবং 120 জন জওয়ানের জন্য 2টো পৃথক ব্যারাকেরও উদ্বোধন করা হয়েছে। ধলাই জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হলো আমবাসায় ড্রাগস নিয়ে একটি সচেতনতামূলক কর্মসূচি। প্রথমে আমবাসার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আমবাসা শহরে ড্রাগস নিয়ে সচেতনতামূলক মিছিল বের করা হয়। আমবাসা মোটর স্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে আমবাসার টাউন হলে প্রাঙ্গণে শেষ হয়। মিছিলে ছাত্রছাত্রীদের পাশাপাশি বিভিন্ন সংগঠনও অংশগ্রহণ নিয়েছিল। মিছিল শেষে টাউন হলে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক আলোচনা সভা। উভয় কর্মসূচিতেই উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিহিরলাল দাস সহ জেলার বিভিন্ন পুলিশ আধিকারিকরা।
মঙ্গলবার 5 দফা দাবিতে সিপিএম পার্টির নতুন বাজার ও যতনবাড়ি অঞ্চল কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো যতনবাড়ি বিদ্যুৎ অফিসে। যতনবাড়ি ফায়ার সার্ভিসের অফিস থেকে মিছিল করে বিদ্যুৎ অফিসে গিয়ে ডেপুটেশন জমা দেন সিপিএম নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন করবুক মহকুমা সিপিএম পার্টির সম্পাদক মোগেন্দ্র রিয়াং, প্রাক্তন বিধায়ক পরিমল দেবনাথ, অমরপুর মহকুমা বিধায়ক সম্পাদক প্রহ্লাদ পাল ও আদম চাকমা সহ অন্যান্যরা। ত্রিপুরা ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার বোধচংনগর গ্রোথ সেন্টারে রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির এবং কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সিআইডিসির চেয়ারম্যান নবাগল বণিক সহ বিভিন্ন সংস্থার কর্ণধাররা। বিশালগড় এসডিএম অফিস সংলগ্ন উদ্যান পালন উপ অধিকর্তার কার্যালয়ে 2 সহকারী অধিকর্তা মনীষা দাস এবং মধুচন্দ্র দাস প্রতিদিন অফিসে সঠিক সময়ে আসেন না বলে অভিযোগ, যার ফলে সরকারি পরিষেবায় বিঘ্ন ঘটছে। মঙ্গলবার সকালেও উদ্যান পালন উপ অধিকর্তার কার্যালয়ে গিয়ে দেখা গেল 2 সহকারী অধিকর্তা মনীষা দাস এবং মধুচন্দ্র দাস অনুপস্থিত রয়েছেন। অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে কালিমালিপ্ত করার জন্যই ওই সরকারি 2 অধিকর্তা এই ধরনের কাজ করছেন। পরিস্থিতি এমনই যে তাদের ভয়ে মুখ খুলতে নারাজ সরকারি কর্মচারীরা। আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে মঙ্গলবার সূচনা হলো পশ্চিম ত্রিপুরা জেলা স্তরের কলা উৎসবের। পশ্চিম জেলা ভিত্তিক এই কলা উৎসবের উদ্বোধন করে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত দাস সহ অন্যান্যরা। দুদিনব্যাপী এই উৎসবে জেলার 60টি স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর মোট 650 জন ছাত্রছাত্রী নৃত্য, সঙ্গীত, নাটক, চিত্র ও ভাস্কর্য ইত্যাদি 12টি বিষয়ে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। মঙ্গলবার জেলাভিত্তিক সায়েন্স সেমিনার অনুষ্ঠিত হলো উদয়পুর ভগিনী নিবেদিতা ইংলিশ মিডিয়াম স্কুলে। সমগ্র শিক্ষা অভিযানের অঙ্গ হিসেবে আজকে এই সেমিনারের আয়োজন করা হয়েছিল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন জেলা আধিকারিক কল্যাণ ভদ্র ও নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ভাসমান দেব সহ বিশিষ্টজনরা। বেশ কিছু স্লাইড শো এর মাধ্যমে বৈজ্ঞানিক বিভিন্ন প্রকল্প তুলে ধরে প্রায় 45টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বিহারে ভোটার তালিকার নিবিড় এবং সংশোধনের প্রতিবাদে ভোটাধিকার যাত্রায় নেমেছেন রাহুল গান্ধী। বিহারের দ্বারভাঙায় ওই কর্মসূচি চলাকালীন প্রধানমন্ত্রীর মায়ের উদ্দেশ্যে কুকথা ভেসে আসে। মঙ্গলবার বিহারে এক সমবায় সমিতির ভার্চুয়াল উদ্বোধনে তার মা প্রয়াত হীরাবেন মোদীর উদ্দেশ্যে কুকথা প্রসঙ্গে কংগ্রেস এবং আরজেডিকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃষ্টি থেকে এখনই রেহাই পাচ্ছে না উত্তরাখণ্ড, বরং বৃষ্টির পরিমাণ আরো বাড়বে বলে সতর্ক বার্তা জারি করেছে মৌসুম ভবন। ইতিমধ্যেই রাজ্যের কিছু জেলায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজ্যের 10 জেলায় স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা ভেবে আগামী 5ই সেপ্টেম্বর পর্যন্ত চারধাম এবং হেমকুণ্ড সাহিব যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে। ধস এবং হরপা বানপ্রবণ এলাকাগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দিল্লিতে 2020 সালের হিংসার ঘটনায় অভিযুক্ত জেএনইউ এর প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ এবং শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট। সেই সঙ্গে ধৃত আরো 7 অভিযুক্তের জামিনের আর্জি মঙ্গলবার খারিজ করা হয়েছে। 2020 সালের দিল্লিতে হিংসার ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ ওঠে উমর খালিদ, শারজিল ইমাম এবং আরো 7 জনের বিরুদ্ধে। তারপরই ইএউপি ধারায় মামলা দায়ের হয় অভিযুক্তদের বিরুদ্ধে। ভারতের অর্থনীতিকে বিপদে ফেলতে 50% শুল্কের কোপ বসিয়েছেন স্বার্থান্বেষী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে কোমর বেঁধে নেমেছে ভারত। দেশের অর্থনীতি যে সঠিক পথেই চলছে, মঙ্গলবার দিল্লিতে সেমিকন ইন্ডিয়া 2025 এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুপ্রিম কোর্টে আগাম জামিন পেলেন শিল্পী হেমন্ত মালব্য। তার বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আরএসএস কর্মীদের বিরুদ্ধে আপত্তিকর কার্টুন শেয়ার করার। তবে হেমন্ত তার ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্ষমা চেয়েছেন একথা উল্লেখ করে বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ পুলিশকে তদন্তে সহযোগিতা না করলে ওই কার্টুনিস্টের জামিন বাতিলের আবেদন করার স্বাধীনতা দিয়েছে।
বন্যার সতর্কতা জারি করা হলো দিল্লির এনসিআরে। যমুনার জলে ইতিমধ্যেই রাজধানী এবং তার সংলগ্ন অঞ্চল প্লাবিত হয়েছে। বিপজ্জনকভাবে বাড়তে শুরু করেছে নদীর জল, ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আতঙ্কিত বাসিন্দারা প্লাবিত এলাকাগুলি থেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় নিচ্ছেন। মঙ্গলবার যমুনার জল যমুনা বাজার এবং লোকালয়ে ঢুকে পড়েছে। কোথাও কোমর সমান, কোথাও আবার হাঁটু সমান জল, ফলে আতঙ্কিত বাসিন্দারা এলাকা ছাড়তে শুরু করেছেন। নিরাপত্তা বাহিনীর লাগাতার অভিযানে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে মাওবাদীদের। এই অবস্থায় মরিয়া হয়ে সাধারণ গ্রামবাসীদের হত্যা করতে শুরু করেছে তারা। পুলিশের চড়বলে দাগিয়ে দিয়ে ছত্তিশগড়ের সুকমায় ফের দুই নিরীহ গ্রামবাসীর গলা কেটে খুন করল মাওবাদীরা। নৃশংস এই হত্যাকাণ্ড ঘটেছে সুকমা জেলার কেরলপাল থানার সিরসেটি গ্রামে। ভারতীয় দলের স্পন্সর হওয়ার জন্য দরপত্র চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারা কারা আবেদন করতে পারবে তা নিয়ে একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করেছে বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ শইকিয়া মঙ্গলবার যে বিজ্ঞপ্তি জারি করেছেন তাতে 10 ধরনের সংস্থা শুভমন গিল, জসপ্রীত বুমরাহ দেব ভারতীয় দলের স্পন্সর হতে পারবে না। টি-20তে বিশ্ব রেকর্ড করলেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। সংযুক্ত আরব আমির শাহির বিরুদ্ধে 3 উইকেট নিলেন তিনি, যার সাহায্যে রশিদে এখন আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ উইকেট শিকারী। ছাপিয়ে গেলেন নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার টিম সাউদিকে। ত্রিদেশীয় সিরিজে আমির শাহির বিরুদ্ধে প্রথমে ব্যাট করে আফগানিস্তানে তোলে 188 রান। জবাবে আমির শাহিকে মাত্র 150 রানে থামিয়ে দেন রশিদরা। আফগান স্পিনার 21 রান দিয়ে 3 উইকেট তোলেন। বন্যার কবলে পাকিস্তান, বিশেষত জলের তলায় পাঞ্জাব প্রদেশ। রাস্তায় জল থই থই করছে। কিভাবে এই পরিস্থিতি থেকে উদ্ধার করা সম্ভব তা নিয়ে চিন্তায় বাসিন্দারা। তবে এই সমস্যার সমাধান বাতলে দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। তার মতে বন্যার জল ধরে বাড়িতে সংরক্ষণ করে রাখা উচিত জনগণের। শুধু তাই নয়, বন্যার জলে অতিরিক্ত জলকে আশীর্বাদ বলে মনে করেন আসিফ। আফগানিস্তানে একের পর এক ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা 1100 ছাড়িয়ে গেছে। আহত প্রায় 1003 মানুষ। তালিবান শাসিত যুদ্ধবিধ্বস্ত এই দেশে মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।